নমস্কার, আমি তোমাদের স্বাগত দা। আজকে আমরা চলে এসেছি বায়োলজির নার্ভাস সিস্টেম অর্থাৎ স্নায়ুতন্ত্র নিয়ে। আজকে আমরা এই নার্ভাস সিস্টেম অর্থাৎ স্নায়ুতন্ত্র নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করি। আচ্ছা, শুরু করার আগে আমাদের প্রথমে জানতে হবে যে এই যে স্নায়ুতন্ত্র, এই স্নায়ু জিনিসটা কি। এর সঙ্গে খেয়াল করো, ভাবো এটা হচ্ছে তোমার হাত, ঠিক আছে? আর আমি গিয়ে তোমার হাতে এরকম স্পর্শ করলাম, তুমি এই জিনিসটা ফিল করতে পারলে? কি করে ফিল করতে পারলে? দেখো শুনি, এই যে আমি এই জায়গাটা স্পর্শ করলাম, নিশ্চয়ই এই জায়গার স্পর্শ কেউ না কেউ এই ভেতর দিয়ে নিয়ে গিয়ে আমাদের ব্রেনে গিয়ে নিয়ে আসছে, তবে তো আমি জিনিসটা বুঝতে পারছি যে ওখানে কেউ টাচ করেছে। এইরকম আমাদের শরীরে যে যত রকমের যে সিস্টেম, যেগুলো আমাদের একটা উদ্দীপক এক জায়গার থেকে আরেক জায়গায় নিয়ে যায়, সেগুলো হচ্ছে আমাদের স্নায়ু। আর এর যে একটা সিস্টেম, তাকে বলা হয় স্নায়ু তন্ত্র। আশা করি জিনিসটা বোঝা গেছে। এবার দেখো, আমাদের স্নায়ুতন্ত্রের যে মেন ফাংশন সেটা হচ্ছে আমাদের ব্রেন। দেখো, সবকিছু তো ব্রেন কন্ট্রোল করছে। তাহলে আমাদের স্নায়ুতন্ত্রে প্রথমে আমরা ব্রেন সম্পর্কে জানবো। তাহলে চলে আসি ব্রেন। দেখো এখানে কি লেখা আছে, যে ব্রেনকে রক্ষা করে আটটি আটটি ক্রেনিয়াল বোনস। মানে একটুখানি নিজের মাথায় এখানে টাচ করো, দেখো শক্ত মতন লাগছে তো। এই যে শক্ত জিনিসটা, এটা হচ্ছে হাড়। এই হাড় টোটাল কখানা থাকে? আটখানা থাকে। আর এই আটখানা হাড়কে কি বলা হয়? ক্রেনিয়াল বোনস। মনে থাকবে? আচ্ছা, এবার দেখো তারপর কি লেখা আছে, ফাইবার ফাইব্রাস জয়েন্ট এর দ্বারা যুক্ত থাকে। মানে কি? মানে এই যে আটখানা হাড়, ভাবো এ একটা হাড়, এ একটা হাড়, এ একটা হাড়, এখন টোটাল মাথায় আমাদের আটখানা হাড় আছে। সে আটখানা হাড় যদি যখন যুক্ত না থাকতো, তাহলে আমি যদি মাথায় এরকম করলে কি হতো, আমাদের মাথা চারিদিকে ছড়িয়ে যেত তো। কিন্তু যাচ্ছে কি? নিশ্চয়ই না। তাহলে ওই যে হাড়গুলো কেউ না কেউ নিশ্চয়ই জয়েন্ট করে রেখেছে। সেই জয়েন্টকে কি বলা হয়? ফাইব্রাস জয়েন্ট। মনে থাকবে? এবার শুনে খেয়াল করো, আমরা যখন ইতিহাস পড়েছি তখন আমরা দেখেছি যে রাজা রামমোহন রায় মেনিনজাইটিস রোগে মারা গিয়েছিল। এবার এই মেনিনজাইটিস রোগটা কি, সেটা আজকে এই ভিডিওতে আমরা জানবো। দেখো, ধরো এটা হচ্ছে আমাদের ব্রেন, ব্রেনের খুলি। ব্রেনের খুলি মানে কি? এই যে ব্রেনকে রক্ষা করে আটটি ক্রেনিয়াল বোনস, এই আটখানা ক্রেনিয়াল বোনস নিয়ে আমাদের ব্রেনের খুলি তৈরি, আমরা যেটা বাংলা ভাষায় বলে থাকি। এই যে খুলির ভেতরে কি থাকে? আমাদের মস্তিষ্ক, তাই তো? বলবে ঠিক আছে, মস্তিষ্ক। এবার দেখো, এই যে খুলি আর এই যে মস্তিষ্ক, এই দুটোর মাঝখানে এক ধরনের লিকুইড পাওয়া যায় বা তরল পদার্থ পাওয়া যায়। সেই তরল পদার্থকে কি বলে? মেনিনজয়েট। দেখো এখানে লেখা আছে, মস্তিষ্ক ও ক্রেনিয়াল বোনস এর মধ্যে মেনিনজয়েট নামক তরল পদার্থ থাকে। তাহলে জিনিসটা বোঝা গেল, আমাদের এই যে হাড় আর যে ব্রেন, অ্যাকচুয়ালি যে ব্রেন, তার মাঝখানে কি থাকে? একটা তরল পদার্থ থাকে, তার নাম হচ্ছে মেনিনজয়েট। দেখো, যদি মেনিনজয়েট না থাকতো, আমি যদি মাথায় আম করতাম, তাহলে নিশ্চয়ই ঢকঢক করে নড়তো ভেতরে। নড়ছে? তোমরা নিজেরা করে একবার দেখো, নিশ্চয়ই নড়ছে না। আচ্ছা, অনেক সময় কি হয়ে যায়, এই যে মেনিনজয়েট, এটা অনেক সময় শুকিয়ে যায়। অনেক সময় শুকিয়ে যায়, যার ফলে একটা রোগ হয়। সে রোগটা কি? বীভৎস মাথা যন্ত্রণা করে। আর এত মাথা যন্ত্রণা করেছে, মাথা যন্ত্রণার চোটে মানুষ মারা যায়। এই রোগটা রাজা রামমোহন রায়ের হয়েছিল। রাজা রামমোহন রায় এই মেনিনজাইটিস রোগের জন্য মারা গিয়েছিল। এবার ঘটনাটা বুঝবে, এর এই যে আমাদের যে হাড় বা খুলি আর এই যে ব্রেন, ব্রেনের মাঝখানে কি থাকে বললাম? তরল পদার্থ থাকে। এই তরল পদার্থ অনেক সময় শুকিয়ে গেলে কি রোগ হয় আমাদের? মেনিনজাইটিস। আশা করি জিনিসটা বোঝা গেছে। এই ক্লাসে আমরা সবে নার্ভাস সিস্টেম অর্থাৎ স্নায়ুতন্ত্রের ব্রেন সম্পর্কে জানলাম। এর পরবর্তী ভিডিওতে ব্রেন সম্পর্কে আরো অনেক কিছু তথ্য জানবো। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ক্লাসে।